আসসালামু আলাইকুম। আমরা চাইলেই সহজেই এই রেসিপির মতো কাটা মশলায় মুরগির মাংসটা সুস্বাদু করে রান্না করে নিতে পারি। মাংসটা ম্যারিনেট করার জন্য এখানে আমি লেবু রস দিয়ে দিচ্ছি। লেবু রসের পরিবর্তে ভিনেগারও দেওয়া যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। এবার পরিষ্কার হাত দিয়ে মাংসটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসটাকে ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। 20 মিনিটের জন্য মাংসটাকে রেস্টে রেখে দিচ্ছি। মাংস রান্নার বাকি উপকরণে এখানে আমি রসুন কুচি করে নিয়েছি, তো আদা পাতলা স্লাইস করে কুচি করে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, টমেটো কেটে টুকরো করে নিয়েছি, তো পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। এখানে কয়েকটা পেঁয়াজ আমি বড় বড় টুকরো করে নিয়েছি, তো সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে আমি গোটা গরম মশলা ইউজ করব। গরম মশলাগুলো নিয়ে নিলাম। এখানে নিলাম কয়েকটা এলাচ আর কয়েকটা লং, ছোট 2 টুকরো নিলাম দারচিনি, আর নিয়েছি সামান্য পরিমাণে জয়ত্রী, কয়েকটা নিলাম তেজপাতা। এবার রান্না করার পাত্রে রান্নার তেল দিয়ে দিয়েছি, সেই সাথে আমি সরিষার তেল দিচ্ছি। পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিয়েছি তেলে। এবার নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটাকে এভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিয়ে তো আমি ভাজা পেঁয়াজটা উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এবার আমি পেঁয়াজটাকে উঠিয়ে নিচ্ছি। ভাজা পেঁয়াজ সম্পূর্ণটাই আমি তুলে নিচ্ছি। তো পেঁয়াজ তুলে নিয়ে সেই তেলেই আমি ম্যারিনেট করে রাখা মাংসটা ভেজে নিচ্ছি। চুলার হাই হিটে মাংসটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এখন ভাজা মাংসটা অন্য পাত্রে তুলে রাখছি। গরম তেলটাতে এবার রসুন কুচি দিয়ে দিয়েছি আদা কুচি। রসুন আদা কুচি নাড়াচাড়া করতে করতে তো ভাজা পেঁয়াজ থেকে কিছুটা দিয়ে দিয়েছি। এগুলোকে নাড়াচাড়া করতে করতে তো এখানে আমি অ্যাড করে নিচ্ছি লাল মরিচের গুঁড়া। এখানে আমি 2 টিস্পুন লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি। ধনিয়া আর জিরার মিক্স মশলাটা দিয়ে দিলাম, আরও দিয়ে দিলাম হলুদ। তো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এই মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে আরও সামান্য পানি অ্যাড করতে হবে। তো এভাবেই কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। আমি আর একটু পানি অ্যাড করে নিলাম। এবার আবারও মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলাটাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিলাম জয়ত্রী, এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লং। তো সামান্য পানি দিয়ে আবারও আমি মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলার এই অবস্থায় এখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটা নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার ঠিক এই পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে নিচ্ছি। ভাজা মাংস রাখা পাত্রটাতে পানি দিয়ে পানিটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো আবার আমি মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবেই মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি অ্যাড করে নিচ্ছি। মাংসটাতে এবার পুরোপুরি বলক এসে গেছে। তো এই অবস্থায় আমি টমেটো আর কাঁচামরিচ অ্যাড করে নিলাম। আবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মাংসটা সেদ্ধ হয়ে এসেছে। তো এই পর্যায়ে একটি ডিম আমি এখানে দিয়ে দিয়েছি।
তো ডিম দিয়ে আবারও মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বারবার নাড়াচাড়া করে পাত্র থেকে কিন্তু মশলাটা আলাদা করতে হবে, না হলে রান্নার পুরো টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি বারবার নাড়াচাড়া করে দিচ্ছি মাংসটাকে, যাতে করে রান্নার পাত্রে মশলাটা লেগে না যায়। তো এজন্যই কিন্তু বারবার নাড়াচাড়া করে নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে এসছে। তো আবারও আমি নাড়াচাড়া করে দিয়েছি। রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। তো এই অবস্থায় আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিয়েছি। আসলে যত্ন করে রান্না করলে সহজ রান্নাটাও যেন অসাধারণ হয়ে যায়। এই পর্যায়ে মাংসটাকে ঢেকে দিয়ে চুলাটা অফ করে দিব। তো দেখতে পাচ্ছেন মাংসটার কালার চেঞ্জ হয়ে কতটা লোভনীয় হয়ে গেছে, স্বাদে গন্ধে যেন অতুলনীয়। তো এভাবে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। এখন একটা বাটিতে নিয়ে ক্লিয়ার করার চেষ্টা করছি রান্নাটা দেখতে কীরকম হয়েছে। তো আমি একটা বাটিতে মাংস রান্নাটা তুলে নিচ্ছি। আসলে রান্নাটা করা খুবই সহজ, কিন্তু স্বাদটা অসাধারণ। তো এভাবে কিন্তু ট্রাই না করলে বুঝতে পারবেন না। আশা করি এরই মাঝে রেসিপিটা ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, বেল আইকনটা বাজিয়ে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমার নতুন রেসিপিগুলো নিয়ে আবারও হাজির হব এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার শুভকামনায় আল্লাহ হাফেজ।